একটা শাড়ি পরলে বলো না সুন্দর, বলকে এটা বলতে হবে কিসের জন্য, সেটা আমি নিজেই বুঝতে পারছি যে তোমাকে ভালো লাগছে, বা তুমি তো কোনদিন বলো না ভালো হয়েছে কেন, বলকে এটা বলার কি আছে, এটা তো ভালো ভালো হয়েছে, ভালো, এটা অন্য লোকটা প্রশংসা করবে, আমি কেন প্রশংসা করবো। আমার খুব অভিমান হতো। যেই বছর আমাদের 50 বছর হলো বিয়ের, সেই বছর উনি মারা গেছেন আর কি। ঢাকাতেই আমরা চলে এসেছিলাম আমেরিকা থেকে, কারণ মন টানছিল যে যা হওয়ার যেন দেশেই হয়। উনি খুব অসুস্থ ছিলেন। তো এরকম যে মানে নামাজ পড়ে এসে প্রথমে খাবার টেবিলে বসে আবার দু একজনকে সাথে করে নিয়ে আসতেন, পায়েসটা দিতাম, দিতাম, এই যেগুলো খাওয়া, এবং কিন্তু উনি প্রশংসা করতেন না। হ্যাঁ, খাচ্ছেন, করছেন, তা আমি বলতাম যে তুমি তো কোনদিন বলো না ভালো হয়েছে কেন, বলকি এটা বলার কি আছে, এটা তো ভালো ভালো হয়েছে, ভালো, এটা অন্য লোকটা প্রশংসা করবে, আমি কেন প্রশংসা করবো। আমার খুব অভিমান হতো। তো এখন দেখতাম, এখন ভাবি যে না, উনি ঠিক কথাই বলেছেন। সামনাসামনি প্রশংসা করা মানে স্তুতি, তোমাকে হয়তো ভালো হয়নি তারপরেও ভালো বলছে, কিন্তু যেটা সত্যিকার অর্থে ভালো সেটা নিজের ভেতরে অনুভব করছেন এবং সেটা নিজে নিচ্ছেন সে ইয়েটার। তো এটাও কিন্তু অন্যরকম। আসলে উনি অন্যরকম মানুষ ছিলেন, তো সাহিত্যিক মানুষ ছিলেন উনি। অনুবাদ ইয়েতে 30টা বই আছে ওনার, আর উনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। তো আমি বলি যে তুমি কখনোই বললে না, একটা শাড়ি পরলে বলো না সুন্দর, বলকে এটা বলতে হবে কিসের জন্য, সেটা আমি নিজেই বুঝতে পারছি যে তোমাকে ভালো লাগছে, বা তো অনেক অভিমান করতাম। এখন মনে হয় যে না, উনি তো আসলে আলাদা, সবার সঙ্গে এক না আর কি। সেই জন্যেই উনি এইভাবে আর কি তার ভালো লাগাটা এইভাবে মানে উচ্ছ্বসিতভাবে মানে প্রশংসা করেন নেই আর কি, সামনে বলে। মন খারাপ হতো না যে ইস, এই মানুষটা আমাকে একটু প্রশংসা করছেন, আমি তো তার কাছ থেকে শুনতে চাই। আসলে বয়সের সাথে সাথে অনেক কিছু পরে মানুষ বুঝতে পারে। তো এখন বুঝি যে না, আমি ভুল ছিলাম, উনি হয়তো ঠিক ছিলেন আর কি। আচ্ছা, যেহেতু ভাইয়ার কথাই বলছি, আবার একটু বলবো যে ভাইয়ার কাছ থেকে প্রথম সালামি কেমন পাওয়া হয়েছিল? না, এগুলো সালামি টালামি এগুলো সব উনি ভুলেই যেতেন আসলে। মানে কবি মানুষ তো, ম্যারেজ ডে কবে সব ভুলে যেতেন। তা পরে না, আমার মেয়েরা যখন একটু বড় হয়েছে, বলকি তুমি মন খারাপ করো কেন, আব্বা তো দেখো এরকম, ওরাই তখন করতো আর কি। হ্যাঁ, কেক টেক আনতো, তার আব্বা ওর বাবাকে আম্মার জন্য একটা গিফট কিছু নিয়ে আস, বলকি তোরা কিনে আনিস আমি দিব, এরকম মানুষ আর কি। ওগুলো মনে হয় এখন আর কি আমার। হ্যাঁ, খুবই মানে সুন্দর স্মৃতি, এগুলো আসলে ভাবলেও খুব ভালো লাগে। আমরা একটু চলে যাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে শোবিজ তারকা যারা রয়েছেন, আপনার তো সিনিয়র অনেকেই ছিলেন একটা সময়, তাদের কাছ থেকে সালামি পাওয়া হয়েছে কিনা, বা এখন তো আপনি সিনিয়র হয়ে গেছেন, এখন কি দেওয়া হয় কিনা? না, শোবিজে ওরকম লোকটোক মানে আমাদের শিল্পীরা তারা এইভাবে করে না। তো এমনি আমরা যখন কাজ শেষ করে অন্য যারা থাকে তাদেরকে আমি চেষ্টা করি আর কি, একটু কিছু বলি যে ঈদের সময় কিছু কিনে নিও বা কিছু, এইভাবে আর কি।